আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আল্লাহ তাআলা পৃথিবীর সমস্ত মানুষকে আদেশ করেছে তারা যেন তাদের আব্বা আম্মার সহিত পিতা মাতার সহিত ভালো ব্যবহার করে, সৎ ব্যবহার করে, এহসান করে। একবার আলহামদুলিল্লাহ বলা যাবে? একটু মনোযোগ, আগামী 5 মিনিট কথা মনোযোগ দিয়েন না। দেখেন কথাটা কি বলি। কেন আল্লাহ এই কথা বলেছেন? এর বিশাল কথা, লম্বা চড়া। সংক্ষিপ্তে সাদামাটা একটা কথা বলি। মনে রাখবেন, পিতামাতা আপনার জন্য যেই দোয়া করবে এটাও কবুল, যেটা বদদোয়া করবে সেটাও কবুল। শুধু কবুল নয়, বুঝাতে গিয়ে অনেকেই বলেছে, যেমন রাইফেল যখন একবার পিস্তল থেকে গুলি বের হয়, এই গুলি ফিরে আসা অসম্ভব, ঠিক তেমনি করেই পিতামাতার জবান থেকে যেই সন্তানের জন্য পক্ষেই হোক বিপক্ষেই হোক আল্লাহর দরবারে দোয়া পাঠানো হয়, এটা ঠিক তেমনিই কবুল এবং ঠিক তেমনি ভাবেই ফিরে আসা অসম্ভব। সুবহানাল্লাহ। এবার আসেন, পিতামাতা আমাদের জন্য দোয়া করে আমরা সবাই জানি। আবার অনেক পিতামাতা আছে আমাদের জন্য বদদোয়া করে, এটাও সবাই জানি। জানি না ভাই? যুবক ভাই একটু খেয়াল করো, জানি না ভাই? জানি। দোয়া করে কবুল হয়। অনেক পিতা মাতা আছে উঠতে বসতে বদদোয়া দেয় সন্তানকে, আছে না নাই? সকালে বিকালে দুপুরে রাত্রে সন্ধ্যায় উঠতে বসতে অকথ্য ভাষায় সন্তানকে গালাগালি করে। এটা কখনো করবেন না। মা, আমি আপনাকে দেখতে পাই না ঠিক, আপনি আমাকে ঠিক দেখতে পাচ্ছেন, প্রজেক্টরের মাধ্যমে অনুরোধ করে বলি, সন্তানকে উঠতে বসতে অভিশাপ দিবেন না, গালি দিবেন না। কখন কোন কথাটা আল্লাহ আপনার মুখ থেকে কবুল করে না বলা যাবে কি? সন্তানের যদি কোনো নয়ছয় হয়ে যায়, আপনাকে এই সারা জীবন কানতে কানতে চোখ দিয়ে রক্ত বের হবে, আপনারই হবে। কিন্তু কখনো সন্তানকে গালিগালাজ করবেন না। মজার ব্যাপার হচ্ছে, দোয়া করে সেটা তো কবুল, কিন্তু অনেক পিতা মাতা আছে বদদোয়া করে যে কবুল না। তো এত বদদোয়া করে, যেই পরিমাণে অনেক পিতা মাতা বদদোয়া করে সেই পরিমাণে সন্তানের কিন্তু কোনো ক্ষতি হয় না। কেন হয় না? আসেন সামনে বাড়ি। মুসলমান ভাইয়েরা আমার, একটা আব্বা আম্মা যখন তার সন্তানের জন্য দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াটাও কবুল করে। আবার যখন একটা আব্বা আম্মা যখন তার সন্তানের জন্য বদদোয়া করে, আল্লাহ সেটাও কবুল করে। কিন্তু কোথায় একটা পিতামাতা, অনেক পিতামাতা আছে যারা উঠতে বসতে বদদোয়া করে, কই তাদের সন্তানদের তেমন ক্ষতি হতে দেখি না কেন? একটা নয় ছয় আমি হিসাব করে দেখলাম অনেক আব্বা আম্মা সন্তানের জন্য অনেক বদদোয়া করে, তেমন ক্ষতি হয় না। কারণ কেন ক্ষতি হয় না? এক আশিডাঙ্গার মুসলমানের যুবক ভাইয়েরা শোনো, এ মা, এ বোন, কেন পিতা মাতা বদদোয়া দেয় কিন্তু বদদোয়া আল্লাহ কবুল করে না? আমি হিসাব করে দেখলাম, যখন আব্বা আম্মা একটু রাগারাগি করে সন্তানকে গালাগালি করে, বিশাল পরিমাণে বদদোয়া দেয়, যখন সন্তানটা রাগ করে ঘর থেকে বের হয়ে চলে যায়, সাথে সাথে 5 মিনিট পর যখন আব্বা আম্মার রাগটা ঠান্ডা হয়ে যায়, সঙ্গে সঙ্গে সেই আব্বা আম্মা আল্লাহকে বলে, আল্লাহ আমার সন্তানের যেন এক চুল পরিমাণ ক্ষতি না হয়। সুবহানাল্লাহ। যেই আব্বা আম্মা এই কিছুক্ষণ আগে বদদোয়া দিল, গালাগালি করলো, গোষ্ঠ উদ্ধার করে ছাড়লো, সেই আব্বা আম্মা 5 মিনিট পর রাগ ঠান্ডা হয়ে গেছে, আল্লাহ কি করবা করো, আল্লাহ তুমি আমার সন্তানে কোনো ক্ষতি করিও না। আমার সন্তান রাগ করে ঘর থেকে বের হয়ে গেছে ঠিক, আল্লাহ আমার সন্তানের জন্য তিল পরিমাণ ক্ষতি নেওয়া হয়। আল্লাহ আমার সন্তানকে তোমার কুদরতি হাতে সুপুর্দ করে দিলাম। আমার সন্তান কাজ করার জন্য বের হয়েছে, আমার সন্তান বাণিজ্য করার জন্য বিদেশে গিয়েছে, আমার সন্তান চাকরি করার জন্য অফিসে গিয়েছে। আল্লাহ আমার সন্তান গাড়িতে যাবে, গাড়িতে আসবে, রব্বে কাবা আমার সন্তানের জন্য কোনো প্রকার ক্ষতি না হয়। আল্লাহ তুমি আমার সন্তানকে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করবা। এই জন্য হিসাব করে দেখলাম, শত অনেক আব্বা আম্মা হাজারো বদদোয়া দেয়, কিন্তু বদদোয়া দিলে হবে কি?
তারই 5 মিনিট পর সেই বদদোয়া ঘুরাইয়া তার সাথে ডবল দোয়া করে সন্তানের জন্য। যে আব্বা আম্মা, সেই আব্বা আম্মাকে ভালোবাসার দরকার আছে না নাই? ভাই রে ভাই, এমনি কথাটা কইলেন, খুব দুঃখ পাইলাম। আরেকবার চান্স দিচ্ছি। যে আব্বা আম্মা 24 ঘন্টা আমাদের জন্য দোয়া করে, সেই আব্বা আম্মার জন্য ভালোবাসার দরকার আছে না নাই? মুসলমানের সন্তানেরা, আব্বা আম্মার দোয়াও কবুল, আমার আব্বা আম্মার বদদোয়াও কবুল। এই বিষয়ে আপনারা অসংখ্য হাদিস শুনেছেন। আজকে হাদিস নয়, আজকে চোখে দেখা একটা ঘটনা শোনাবো। একটুখানি রেডি হন, আগামী 10টা মিনিট। এই রাশিদুল ইসলাম নাভানি অত্র মাদ্রাসার মুহতামিম, সম্ভবত 2014 কি 15 সাল, মাহফিল করার জন্য আমি জয়পুরহাটে গিয়েছিলাম। মাহফিল শেষ করে আমি আমার এক বন্ধুর বাসায় রাত্রে ছিলাম। থাকার পর সেই বন্ধুর হঠাৎ করে বুকে ব্যথা উঠে গেছে। প্লিজ মা, হাজার গল্প করতে পারবেন, বাদাম খাইতে পারবেন, আল্লাহ দোহাই লাগে মা, আমি না দেখে বলছি আপনাদেরকে, মাথার ঘন্টা লম্বা করে দেন, মাথাটাকে নিচু করে দেন, গল্প একদম বন্ধ করে দেন। ভাই প্লিজ, আগামী 10টা মিনিট কেউ মাথা ঘুরাবেন না। আরে কাশিরাঙ্গার মুসলমানেরা, আমি রাশিদুল ইসলাম নাভানি জয়পুরহাটে মাহফিল করতে গিয়েছি। 14 কি 15 সালটা সঠিক খেয়াল নাই। মাহফিল করে যেই বন্ধুর বাসায় রাত্রে ছিলাম, সেই বন্ধুর বাসায় থাকার পরে ওই বন্ধুর হঠাৎ বুকে ব্যথা উঠে গেছে। রাতারাতি সেই বন্ধুকে নিয়ে আমি হাসপাতালে চলে গেলাম। যাওয়ার পর সেই বন্ধুকে হাসপাতালে ভর্তি করানো হলো। হওয়ার পর সেই বন্ধুর চিকিৎসা চলছে। আমিও মৌলভী সাহেব বারান্দার মধ্যে বসে আছি, সারা রাত ঘুম নাই, বারান্দায় বসে বসে জিমাইতেছি আর আল্লাহকে ডাকতেছি, আল্লাহ বন্ধুকে সুস্থ করে দাও। ফজরের আজান হয়ে গেল, ফজরের নামাজটা আদায় করলাম। নামাজ আদায় করার পর আবার হাসপাতালের বারান্দায় বসে আছি, আবার ঝিমাইতেছি, টুপ টুপ করে ঝিমাইতেছি। হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলাম। এই আওয়াজটা আপনারা ক্যাচ করেন। আমি একটা আওয়াজ শুনতে পেলাম একটা মহিলার, আমি কিন্তু ঝিমাইতেছি। একটা মহিলা বলতেছে, ওগো আল্লাহ, তুই আমার জানটা নিয়ে যা, আমার সন্তানের জানটা ভিক্ষা দিয়ে যা। যদি এই কথা শুনেন ঘুমার থাকে? বাইরে কথা বলেন না যে জীবানিয়ে থাকে। অমনে কোথাকার ঘুম কোথায় চলে গেল। চক্ষু খুললাম ভালো করে, হাই হাই, এই ডাক্তার, এই প্রার্থনাকার, এই চাওয়াকার, যে কিনা নিজের জীবন বিসর্জন দিয়ে সন্তানের জন্য ভিক্ষা চায়। লাভ দিয়ে একটু উঠলাম, যাওয়ার পর দেখতেছি একটা 25 থেকে 26 বছরের যুবক বাসার কোনো একটা কারণ বশত বিষ খেয়েছে, মুখ দিয়ে ফেপনা বেরোচ্ছে, হেসকি টান উঠে গেছে, জান যায় আসে এমন একটা অবস্থা। প্লিজ ভাই, সচক্ষে দেখা বলছি, জান যায় আসে এমন একটা অবস্থা। এমন অবস্থানের ভিতর থেকে সেই মহিলার কান্না দেখতে পেলাম। অসংখ্য মানুষ ভরে গেছে হাসপাতালের বারান্দা। সাথে সাথেই সেই যুবকটাকে ধরে হাসপাতালের নিচে বাথরুম ছিল, বাথরুমের ভিতরে ঢুকানো হয়েছে। ঢুকানোর পর মুখ দিয়ে পাইপ ঢুকিয়ে দেওয়া হয়েছে। এটা ডাক্তারদের অফিসিয়াল একটা কাজ। সাথে সাথেই ডাক্তার মুখের ভিতরে পাইপ ঢুকিয়ে দিয়েছে। সেই যুবকটা আবার একটা হেসকি টান দিয়েছে। মা জননীর চোখের সামনে এই দৃশ্য, মারও চিৎকার করে কান্দে। আমি দৌড় দিয়ে সামনে গেলাম। সেই মহিলা আমাকে দেখা মাত্রই আমার পা ধরে বসে পড়ছে। বলল, হুজুর, আপনাকে দেখতে হুজুর মনে হয়। হুজুর, আমার সন্তানের এখন অবস্থা খুব খারাপ। ওগো হুজুর, আপনি একটু আল্লাহর দরবারে দোয়া করেন যেন আল্লাহ তাআলা আমার সন্তানের জানটা ভিক্ষা দেয়। একটু সুবহানাল্লাহ বলা যাবে? একটু মনোযোগ প্লিজ। সাথে সাথে আমি বললাম, মা কি করেন? আমি আপনার সন্তানের মতো বয়স, আরো 14 সালে কথা বলছি। মা, আমি আপনার সন্তানের মতো হই,
কেন আপনি আমার পা ধরে বসছেন? আমি বললাম, মা, আজকে আপনার সন্তানের যে অবস্থা, আমার দোয়া আল্লাহ কবুল করতেও পারে, নাও পারে। ওগো মা, আপনি একটু মন খুলে আল্লাহর দরবারে আপনার সন্তানের জন্য দোয়া করেন। আমার বিশ্বাস, যদি আল্লাহ আজকে আমার দোয়াটা ঘুরাইয়া দেয়, আমার মনে হয় আল্লাহ আজকে আপনার দোয়াটা ঘুরাইয়া দিবে না। একটু দুই হাত তুলে বলতে হবে আল্লাহু আকবার। ভাই পছন্দ হলো না? আল্লাহু আকবার। আব্বা আম্মাকে যারা ভালোবাসেন জোরে কও আল্লাহু আকবার। মুসলমানের সন্তানেরা শোনো, মা, বোন, সাথে সাথে এই মাকে আমি আমার পাশে বসাইলাম। মা, আল্লাহর দরবারে দোয়া করেন, ওই যে মহান রব্বে কাবা আমার দোয়া আজকে ঘুরায় দিতে পারে, আপনার দোয়া কিন্তু আজকে ঘুরাবে না। এই কথা বলা মাত্রই সেই মহিলাকে পাশে বসাইলাম। মহিলা খালি একটাই দোয়া, আল্লাহ তুই আমার জান নিয়ে যা, আমার সন্তানের জান ভিক্ষা দিয়ে যা। এই কথা বলতে বলতেই দেখলাম কিছুক্ষণ পর সেই মা আমার পাশেই বসা ছিল, আমার সিটেই বসা ছিল, টেবিলে বেঞ্চে বসা ছিল। আমার পাশ থেকে আবার লাফ দিয়ে হুমড়ি খেয়ে নিচে পড়ে কপাল ফেটে দরদর করে রক্ত বের হচ্ছে। আমার পাশে বেঞ্চ থেকে বসা ছিল, আমার পাশ থেকে হুমড়ি খেয়ে পড়ে কপাল থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে। এই মহিলার কাঁধে ভেন্টি ব্যাগ ছিল, পায়ে জুতা ছিল, কপাল থেকে দরদর করে রক্ত বেরোচ্ছিল। কোনটা পশ্চিম, কোনটা পূর্ব, কোনটা দক্ষিণ, কোনটা উত্তর, এই মহিলা সেইটা হুঁশ ছিল না। সাথে সাথেই সেই মহিলা আল্লাহু আকবার বলে নামাজের নিয়ত বাঁধছে। আল্লাহু আকবার। এবার আপনাদের একটা প্রশ্ন করি, উত্তর দিবেন। এই মহিলা আমার কাছ থেকে হুমড়ি খেয়ে নিচে পড়ে যায়, কপাল থেকে দরদর করে রক্ত বেরোচ্ছে, পায়ে জুতা আছে, ঘাড়ে ভেন্টি ব্যাগও আছে, এত কিছুর মধ্যে পূর্ব পশ্চিম কোনো ঠিক নাই, দু রাকাত নামাজের যে নিয়ত পারলো, এই নামাজটা কার জন্য পড়তেছে বলেন তো দেখি? ইস, খালি কয়েকটা লোক বুঝলেন। বলেন, এই মহিলা দু রাকাত নামাজের নিয়ত বানলো কার জন্য বানলো? আর একটু জোরে বলা যাবে? হায় রে হায়, কি ব্যাপার! মহিলার তো কপাল থেকে দরদর করে রক্ত পড়ে, পায়ে জুতাও আছে, হাসপাতালে বারান্দা তেমন পরিষ্কারও না, যদি মাসলা মাসিল ধরি আবার বিভিন্ন কথা বের হবে। এমন করে দেখলাম মহিলা হাত বাড়লো, জোরে জোরে সানা পড়লো, আউযুবিল্লাহ বিসমিল্লাহ আলহামদু সূরা, তারপরে সূরা ইখলাস কোন রকম ভাঙ্গে চুরে পড়লো। পড়ার পরে দেখলাম এবার সেই মহিলা কোনো মতে হাত ডাক তাড়াতাড়ি করে 2 রাকাত নামাজ শেষ করলো। এইবার মহিলা, এইবার কি করে একটু দেখেন। এইবার মহিলা 2 রাকাত নামাজ শেষ করার পর এইবার মহিলা তার ওড়নাটা, তার শাড়ির আঁচলটা এইভাবে তুলে দিয়ে বলেছে, আয় আল্লাহ রব্বুল আলামিন, আমি আমার সন্তানের জান ভিক্ষা চাই, আল্লাহ তুমি আমার আঁচলটাকে খালি ঘোরায় দিও না। এই চোখের দেখা ঘটনা বলছি মুসলমানের সন্তানেরা। ওই মহিলা দেখলাম শাড়ির আঁচলটাকে লম্বা করে দিয়ে বলল, আল্লাহ রব্বুল আলামিন, আমার সন্তানকে তুমি আজকে নিয়ে যেও না। আয় আল্লাহ, আমার একটা মাত্র সন্তান, তুমি আমার সন্তানকে নিয়ে যেও না। আল্লাহ, আল্লাহ, একমাত্র আমার সন্তানের জান তুমি ভিক্ষা দিতে পারো। এই বলে মহিলা অধর নয়নে কাঁদতেছে, আমি কিন্তু পাশেই দাঁড়িয়ে আছি। আমি মনে মনে বললাম, আল্লাহ তুমি তোমার বান্দির দোয়াকে কবুল করো। ওই আল্লাহর বান্দি অজস্র নয়নে কাঁদতেছে, মুখে খালি একটাই কথা, আল্লাহ তোর যদি জান নিতে মনে চায় তুই আমার জানটা নে, আমার সন্তানের জানটা এই মুহূর্তে ভিক্ষা দে। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একজন, শুধুমাত্র একজন জানের বদলা জান দিতে পারে, আমার মনে হয় শুধুমাত্র মা। নাকি ভুল বললাম ভাই? জোরে বলা লাগবে কিন্তু। আবার দেখেন, যখন আমাদের মৃত্যু হয়, যদি এমন সিস্টেম থাকতো শরিয়াতে, যে যখন আজরাইল আসবে
আসার পর জান নেওয়ার জন্য আসবে। একটা মার সামনে সন্তানের জান নেওয়ার জন্য আসবে। তখন যদি এমন সিস্টেম নিয়ম থাকতো, বলছি আর কি, যে এমন সিস্টেম থাকতো, মা বলতো যে আজরাইল তো তো জান যেহেতু নেওয়াই লাগবে, তুই আমার সন্তানের জানটা ভিক্ষা দে, তুই আমার জানটা নিয়ে যা। যে অদল বদল করার সিস্টেম থাকতো আর কি ভাই, যদি অদল বদল করার সিস্টেম থাকতো, তাহলে আমার মনে হয় এই পৃথিবীর প্রতিটা মা বলতো আজরাইল তুই আমার সন্তানের জানটা পরে নিস, তুই আমার জানটা নে, বদলতে আমার সন্তানের জানটা ভিক্ষা দে। বলেন আল্লাহু আকবার। আরে মুসলমানের সন্তানেরা, একটা সন্তান যখন মারা যায়, তখন তার আব্বা, তখন তার চাচা, তখন তার নানা, এই যুবক ভাই, তখন তার নানা, তখন তার বন্ধু, তখন তার মামা, সবাই সন্তানটাকে কবরের মধ্যে রেখে আসতে পারে। কবরের মধ্যে নিজের সন্তানের লাশকে ধুয়ে একটা বাবা কবরের দুই দিকে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারে। একটা মামা তার ভাগিনার লাশকে কবরের মধ্যে রেখে মামা কবরের দুই দিকে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারে। আবার একটা চাচা তার ভাতিজার লাশকে কবরে রেখে কবরের দুই থেকে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারে। আবার পক্ষান্তরে একটা বন্ধু তার বন্ধুর লাশটাকেও কবরে রেখে কবরের দুই দিকে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারে। আবার ইমাম সাহেব তার মুসল্লির লাশটাকে কবরে রেখে ইমাম সাহেব কবরের দুই দিকে হাত দিয়ে লাফ দিয়ে উঠে যেতে পারে। মুসলমান, এইবার আপনাদের কাছে শুনতে চাই, একটা মাকে যদি বলা হয় আপনার সন্তানের লাশটা কবরে থন, এইবার আপনি দুই দিকে হাত দিয়ে লাফ দিয়ে উঠেন, আপনার ইনসাফ করে বলেন একটা মা তার সন্তানের লাশটা কবরে রেখে লাফ দিয়ে কি কবর থেকে উঠতে পারবে? ভাই জোরে কন, আল্লাহ দোহাই লাগে জোরে কন। সবাই পারে, কিন্তু একটা মা পারে না। একটা মা পারে না, তার সন্তানের লাশটাকে কবরে রেখে উঠতে পারবে না। আমি বুঝাইতেছি মা কি জিনিস। ওই যে জয়পুরহাটের সেই মা মহিলা অঝর নয়নে কাঁদতেছে, এইদিকে কপাল ফেটে দরদর করে রক্ত পড়ে, এইদিকে মায়ের চোখ থেকে দরদর করে পানি পড়ে, ওইদিকে মায়ের কলিজা ফেটে রক্ত বের হয়। এমত অবস্থায় মা জননী শারীর আঁচলটা দিয়ে আল্লাহর দরবারে দোয়া করে। দোয়া করতে করতে কিছুক্ষণ দোয়া করতেছে, মহিলার চিৎকারে সেই আকাশ বাতাস ভারী হয়ে গিয়েছে। মহিলার চিৎকারে সবাই জড়ো হয়ে গিয়েছে। এমন করতে করতে ওগো মুসলমানের সন্তান, সবাই ভাবতেছে এই মহিলা বাঁচবে কি, এই ছেলেটা বাঁচবে কি বাঁচবে না। আমি রাশিদুল ইসলাম না ভানি সেখানে দাঁড়ানো, আমি দাঁড়িয়ে দেখলাম। কিছুক্ষণ পর ডাক্তারটা এসে বলল আলহামদুলিল্লাহ আপনার সন্তান এখন পরিপূর্ণ সুস্থ। একটু হাত তুলে বলতে হবে সর্বস্ব শক্তি দিয়ে আল্লাহু আকবার। আরেকবার আল্লাহু আকবার। আরে কত হাদিসে পড়ছি, কত কিতাবের মধ্যে পড়েছি, আল্লাহ পিতামাতার দোয়া সন্তানকে সুস্থ করে, আল্লাহ পিতামাতার দোয়া কবুল করে, এটা করে ওটা করে। কিন্তু আমি রাশিদুল ইসলাম নাভানি সেদিন দেখলাম একটা মা কপাল থেকে রক্ত পড়ে, চোখ থেকে পানি পড়ে, কলিজা ফেটে রক্ত বের হয়। এমত অবস্থায় একটা মা দোয়া করতেছে, সেই দোয়া চোখের সামনে কবুল। সেই যুবক যেভাবে ঢুকছিল, বিষ খাওয়া যুবক যেভাবে ঢুকছিল হাসপাতালের ভিতরে, আমি তো 100 মধ্যে 90% গ্যারান্টি ছিল আমার মনে মনে, মনে হয় না যুবকটা বাঁচবে। আমি সেদিন 100 দেখলাম যে না, আমার মনে হয় এই মায়ের কপালের রক্ত, চোখের পানি, কলিজা ফাটা কান্না, শারীরে আঁচলের দোয়া এবং সন্তানের জন্য অন্তর থেকে ভিক্ষা, আমার মনে হয় আল্লাহ তার সন্তানকে ভিক্ষা দিছে। সুবহানাল্লাহ।